ভালো হবে, সুন্দর হবে, ঠিক না? আর এইগুলো এদেরকে ফলো আপ করতে হবে, ডিস্ট্রিবিউটর ফলো আপ। আর একটা বেস্ট ফলো আপ, যাদেরকে আমরা কি করছি, প্ল্যান দেখাইছি, ইনভাইট করছি, প্ল্যান দেখাইছি, তাদের জয়েনিং এর জন্য কি, আমার মেম্বারশিপ হওয়ার জন্য কি, এদেরকে কি করতে হবে, ফলো আপ করতে হবে। এই দুইটা ফলো আপে যে যত বেশি এক্সপার্ট থাকবে, আমাদের বিজনেসে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি এবং তার সফলতা তত বেশি হবে। সুতরাং সবগুলো ট্রেনিং এর মধ্যে কোনো ট্রেনিং একবার দুইবার যদি রিপিট করি তাহলে মোটামুটি আমার জন্য যথেষ্ট, কিন্তু এই ট্রেনিংটা আমার রিপিট করা কখনো শেষ হবে না। যখনই শুনবো যে কোথাও ইনভাইট ফলো আপের উপরে কি হইতেছে, টেস্ট ফলো আপ অথবা ডিস্ট্রিবিউটর ফলো আপ কি আলোচনা আছে, আমি সবাই আগে কি অনেক কাজ দেখেও আমি ওখানে কি বসে পড়বো। কেন? কারণ এই ব্যবসায় সফল হওয়ার জন্য এই দুইটা কি খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা বিষয় এক্সপার্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করবে। দ্বিতীয় হচ্ছে, যেহেতু এই বিজনেসটা নেটওয়ার্ক বিজনেস, কি বিজনেস? নেটওয়ার্ক বিজনেস। এই নেট শব্দের অর্থ কি বলেন তো? নেট মানে কি? জাল নাকি? হ্যাঁ, আর ওয়ার্ক মানে কাজ, হ্যাঁ এই তো, জালের মতো কাজ, জালের মতো কাজ। এই জাল কোন জাল? এই জাল হচ্ছে অনেক জায়গায় বলে ঝাঁকি জাল, অনেক জায়গায় বলে কর্নি জাল। কি কর্নি জাল? ছিলেন তো এই জাল, সবাই ছিলেন? জি। কর্নি জাল ছিলেন না? ঝাঁকি জাল বা কর্নি জাল ছিলেন? এভাবে ঘরে দেখেন, এবার এখানে খেওয়া জাল, খেওয়া জাল, হ্যাঁ এরপরে এখানে কি এভাবে মারে, এটা কি জাল? আচ্ছা, তোমার পরে কি হয়? ঝাঁকি জাল। আমি তো কোনো ঝাঁকি জাল করছি না, কিন্তু এই কর্নি জাল বা ঝাঁকি জাল বা তৈরি জাল না, এই জাল কোথায় মানে? পানিতে মারে যখন, এটা যত বেশি ছড়ায় তত বেশি কি মাছ ওঠার সম্ভাবনা বেশি বেশি থাকে নাকি? মাছ তো আছে, পানির মধ্যে তো আছে নাকি? অথবা যে কোনো জাল যত বড় এরিয়া তুমি নিবা তত বড় বেশি মাছ পাওয়ার কি সম্ভাবনা থাকে নাকি? নেট মানে জাল, আর ওয়ার্ক মানে জালের মতো ওয়ার্ক। কত জালের মতো ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? যত বেশি ছড়াবে তত বেশি কি আসবে, মাছ আসবে নাকি? সেম অ্যাজ লাইক আমাদের বিজনেস হলো নেটওয়ার্ক বিজনেস। নেটওয়ার্ক হচ্ছে ওই জালের মতো ছড়াতে হবে। সেটা হচ্ছে কিরকম, এটার কোনো নির্দিষ্ট পরিধি নাই যে এই নারায়ণগঞ্জ পর্যন্ত এটার এরিয়া, বিষয়টা এরকম না। এটার এরিয়া কতটুকু হতে পারে? সারা দুনিয়া, মানে পুরো পৃথিবী নাকি? হ্যাঁ, পুরো পৃথিবী। পুরো পৃথিবীতে হচ্ছে আপনার এরিয়া। এই পুরো পৃথিবী ব্যাপী আপনি ব্যবসাটা কি করতে পারবেন, হয়তো করতে পারবেন। এখন আপনি এখান থেকে সেই করে ইনকাম করবেন। যত বেশি প্রসারিত করবেন, ছড়াবেন, তত বেশি আপনি এখান থেকে কি করবেন, ইনকাম করবেন এবং তত বেশি আপনার ইনকাম নিশ্চিত হবে। যেমন আমি বলি, এই ব্যবসাটা কেউ যদি মিনিমাম 4টা জেলা, কয়টি জেলা? 4টি জেলায় 4টি টিম দিয়ে করতে পারবে, তার এভারেজ 4টা টিম হওয়ার পরে একবার যে মাসে কম ইনকাম হবে ওই মাসে 2 লাখ টাকা ইনকাম হবে। যার 8টি জেলায় এই ব্যবসাটা প্রসারিত হবে, কয়টা জেলায়? 8টা জেলায়, 8টা এরকম অফিস হলো মনে করেন, প্রসারিত হলো, তার মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা কি হবে, মাসে ইনকাম হবে। এভাবে করে যত ছড়াবে তত ইনকাম বেশি, ইনকাম বেশি হবে। দেখো এই কি যে এই নেটওয়ার্কটা ছড়ানোর একটা সুযোগ তৈরি হয়। কি হয়? নেটওয়ার্কটা ছড়ানোর একটা সুযোগ তৈরি হয়। কিরকম? যেমন মমিনুল বছরে কয়দিন? 2 দিন। বছরে কি? বছর কয় দিনে? 365 দিন। বছরে কয় দিন? 365 দিন। এই 365 দিনের ম্যাক্সিমাম সময়টা মমিনুল কোথায় থাকে?
প্রিমিয়ারে প্রিমিয়ারে মানে মুন্সিগঞ্জ না নারায়ণগঞ্জ দুই জেলার এক জেলা নাকি আপনারা মুন্সিগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ ওটা কি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জ হ্যাঁ সেখানে ফ্যাক্টরি হয়ে গেছে নারায়ণগঞ্জ তাহলে নারায়ণগঞ্জ তাহলে নারায়ণগঞ্জে 365 দিনের মধ্যে ম্যাক্সিমাম দিন কোথায় থাকে নারায়ণগঞ্জ থাকে এবার সে কোথায় যাচ্ছে দেশ কোথায় চুয়াডাঙ্গা কোথায় চুয়াডাঙ্গায় যাচ্ছে এই চুয়াডাঙ্গায় এবার যাচ্ছে ওখানে গিয়ে কাদের সাথে তার দেখা হবে সাক্ষাৎ হবে চুয়াডাঙ্গার মানুষের সাথে কি হবে তার দেখা হবে সাক্ষাৎ হবে নাকি চুয়াডাঙ্গার আশেপাশে দুই এক জেলার মানুষের সাথেও সাক্ষাৎ হইতে পারে কারণ মমিনুল তার পুকুরে বিয়ে দিছে চুয়াডাঙ্গার পাশের এক জেলা নাম বলা জেলা কুষ্টিয়া তাহলে কুষ্টিয়া পুকুরে যাওয়া বিয়ে দিছে পুকু এই কুষ্টিয়া থেকে এবার বেড়াইতেছে কোথায় চুয়াডাঙ্গায় মানে ওদের বাড়িতে এখন পুকুর সাথে কি আইছে ফুপা আইছে আবার ফুপো তো ভাই বোন কি আইছে যদি ফুপা আইছে থাকে ফুপার সাথে ব্যবসা নিয়ে আলোচনা করা যায় ফুপো তো বাইরে আছে তাদের সাথে কি করা যায় আলোচনা করা যায় তাহলে এক হচ্ছে চুয়াডাঙ্গার ওর যারা বন্ধু বান্ধব আছে চাষতো ভাই তাই যারা আছে পাড়া প্রসূতিতে আছে ওর মধ্যে যাদের 5টা গুণ আছে 5টা গুণ তো আমরা জানি নাকি হ্যাঁ 5টা গুণ আমরা জানি না সবাই জি মাথা ধরে লেবো না হ্যাঁ তুষার কি অবস্থা 5টা গুণ 1 নম্বর কি সততা 2 নম্বর কি ধৈর্য 3 নম্বর কি মনোবল 4 নম্বর কি হেল্পফুল মাইন্ড সহযোগিতার মনোভাব আর 5 নম্বর কি উচ্চাকাঙ্ক্ষা যাদের ভালো থাকার বড় হওয়ার ভালো থাকার কি আছে আমাদের মধ্যে ডিজায়ার আছে যে মনে করে 4টা ডাল ভাত হলে দুনিয়াতে যথেষ্ট তার জন্য এই ব্যবসাটা নাই না কারণ 4টা ডাল ভাত খাইলে যে কোনো একটা পড়ে থাকলেও 4টা ডাল ভাত কি খাওয়া দেবো ঠিক না কিন্তু ভালো জীবনযাপন করা যাবে না তো এই 5টা গুণ যারা আছে এদের মধ্যে আমার চয়েস করতে হবে যে আমি এইবার বাড়ি থেকে এই ওর সাথে ব্যবসায়িক আলাপটা করবো আর একটা কি ব্যবসায়িক একটা ধারণা বাসাতে এটাতে নিয়ে যেতে হবে কি করবো ঈদের দাওয়াতও খাবো বাড়িতে বেড়াবো পাশাপাশি কি ব্যবসা করবো কারণ আমি এই চুয়াডাঙ্গায় যদি একজন প্রতিনিধি তৈরি করতে পারি যে ওখানে বসে কাজটা করবো ঈদের ছুটির পরে ওর সাথে করে ডক্টর নিয়ে আসলাম আইসা এখানে বসে আছে বসের সাথে বসলো প্ল্যান দেখলো সবকিছু কি বুঝতে পারছি তাহলে চুয়াডাঙ্গা কি করবে ব্যবসা করবে বলতে ব্যাপার হচ্ছে এরপর ওটা নিয়ে প্ল্যানিং হবে ও জয়েন করবে চুয়াডাঙ্গা কি ব্যবসা হবে ঠিক আছে অমুক তারিখে তুমি ওখানে কি করো একটা সেমিনার অ্যারেঞ্জ করো ওখানকার হল রুমে বা ওখানকার একটা রেস্টুরেন্টে এসে এটা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা সেভাবে কোম্পানি প্লাস টিমের যারা সিনিয়র আছে তারা কি করবে ব্যবস্থা করবে তাহলে এবার চুয়াডাঙ্গায় ওখানে কি করবে মমিনুল আছে কোথায় নারায়ণগঞ্জে সিনিয়র সিনিয়র মমিনুলের টাইম নাই 3 দিন 4 দিন সময় নাই কিন্তু আপনারটা কি করছে ওই যে মমিনুল তার চাচাতো ভাই তার নাম চাচাতো ভাইয়ের নাম কি না একটা বন্ধুর নাম কও ভালো একটা বন্ধুর নাম কও এলাকা থাকে যে সুমন সুমনের কাহিনীতে কাছে সুমন এখন সুমন ওখানে ফ্রি বেকার আর আমার বসেরা ফুল টাইমার কোম্পানি ফুল টাইমার আর ওর দুটো জানাসি করি না পার্ট টাইমার হ্যাঁ এবার এই সুমনের সাথে যোগদান করে টিম লিডার ওখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে সেখানে হয়তো কে যেতে পারে না কে মমিনুল যেতে পারে না কিন্তু আপনারা তো চলে গেল কোম্পানি চলে গেল একটা সেমিনার হয়েছে 10 জন 20 জন 50 জন গেস্ট নিয়ে গিয়েছিল সেমিনার হয়েছে কারণ সেমিনার থেকে কি করছে ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে 5টা লোক জয়েন করছে এবার ওই 5টা লোক কার মাধ্যমে আসছে সুমন কার মাধ্যমে আসছে তার মমিনুলের কিন্তু ওখানে একটা টিম হয়ে গেল ওই যে 5টা লোক জয়েন করলো 5টা লোকের জয়েনিং থেকে কি মমিনুলের অ্যাকাউন্টে টাকা আসবে না এবং এরা যতদিন ব্যবসা করবে ততদিন মমিনুল কি করবে পয়সা কামাবে এরপর পুষ্কের থেকে কে আইছিল নি বুবাত ভাই ওই ব্যবসাটা বুঝাইলো ভালো করে শেয়ার করলো এখন এই কুকুর ছেলে বুবাত ভাই এও বললো যে হ্যাঁ ব্যবসাটা সুন্দর আপনি তোমার সাথে করবো তাহলে ঠিক আছে তুমি এক কাজ করো ঢাকা আসো আচ্ছা আমার এখানে 2-4 দিন বেড়াও ব্যবসাটা শিখে আসো এবং বসদের সাথে বসে পিক করো তোমার এখানে কিভাবে ব্যবসাটা করা যায় এবার আমাদের সাথে বসলো আর নিয়ে প্ল্যানিং করে আমরা চলে গেলাম কুষ্টিয়া হয়তো কোনো কারণে মঙ্গল যেতে পারলো না এবার কুষ্টিয়া কি হয়ে গেল নেটওয়ার্ক একটা ট্রিপ হয়ে গেল রেকর্ড হয়ে গেল তাহলে এবার এই ঈদের ছুটির দিকে
মমিনুলের কয় জেলায় টিম হইলো? 2 জেলা। 2 জেলা, আর এক জেলা নারায়ণগঞ্জ আছে নাকি? আর 3 জেলা কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, এইভাবে করে নেটওয়ার্কটা সরানোর একটা সুযোগ, একটা ভালো সুযোগ হচ্ছে কি এই যে বেড়াতে যাওয়া নাকি? এখন আমার ফুফাতো ভাই আর হলো চাচতো ভাই আছে, আর লোক আছে না? জি আছে। এইভাবে ঈদের ছুটিটা আমরা কিভাবে কাজে লাগাবো সে ব্যাপারে বস কি করবে? কথা বলবেন। তাও নিজেদেরকে প্ল্যানিং করতে হবে, নিজেরাও ভাবতে হবে। পৃথিবীতে আপনি যাহা কিছু দেখেন সব কিছু ভাবনার ফসল। কিসের ফসল? ভাবনার ফসল। হ্যাঁ, গান আছে না, ভাবনা কাকে বলে? একটু ভাবনার ফসল, মানে চিন্তার ফসল। পৃথিবীতে যাহা কিছু আপনি দেখেন সব কিসের ফসল? ভাবনা। চিন্তার ফসল, ভাবনা ফসল। আবিষ্কার মানে কি? ভাবনা চিন্তার ফসল। বিজ্ঞানী মানে কি? বিজ্ঞানী মানে কি? ভাবনা চিন্তা। ভেবে চিন্তা একটা থিওরি, একটা দৃষ্টে মানব থেকে বের করে এটাকে বাস্তবে রূপ দিয়ে পাবলিকের সেন্সে যেটাকে পাবলিক বিজ্ঞানী, ঠিক না? সুতরাং আমরা সবাই যার যার অবস্থানে ভাববো যে এই ছবিতে আমি কিভাবে আমার এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় কি করবো না। আমার তুমি চুয়াডাঙ্গা সদর থানায় আরো অনেকগুলো থানা আছে না? সেই থানায় বন্ধু থাকতে পারে, আত্মীয় থাকতে পারে, সন্তান পারে। মাঝখানে হাফবেলা কি করলাম? 3 দিন থাকলাম, এর মধ্যে হাফবেলা পাশের থানায় চলে গেলাম ওই বন্ধুর সাথে একটু ঈদের শুভেচ্ছা কুশল বিনিময় করা। এই কুশল বিনিময় করতে করতে কি একটু ব্যবসার কুশল বিনিময় কি কারোর সাথে করলাম, আলোচনা করলাম। এই আলোচনাটা কিরকম হলে ফ্রুটফুল হবে সেটা নিয়ে কি করবে? আলোচনা করবে। আলোচনা কিভাবে ফ্রুটফুল হয় সেভাবে আলোচনা হবে। সুতরাং বছরের শেষেরটা সবাই কি করবে? খুবই মনোযোগ দিয়ে উপভোগ করবেন। হ্যাঁ,